বিদ্যালয়ের ৭৫ বছর উপলক্ষে দোগাছি বিদ্যার্থী ভবন ফ্রি প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি ছিল এলাকার বিভিন্ন স্কুলের কচিকাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন। ১০০-র ওপর পড়ুয়া এই প্রতিযোগিতাগুলিতে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ২২শে ডিসেম্বর সকালে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দুদিন ব্যাপী প্লাটিনাম জুবিলি ও পুনর্মিলন উৎসবের সূচনা হয়। স্কুল পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা, প্রাক্তনী ও এলাকার মানুষের সম্মিলিত এই প্রভাত ফেরি এলাকা পরিভ্রমণ করে। এই প্রভাত ফেরিতে যেমন ট্যাবলো ছিল, তেমন ছিল স্কুল ছাত্রীদের নৃত্য ও সঙ্গীত। ২২শে ডিসেম্বর বিকেলে পর্দায় বিজ্ঞান প্রদর্শন ও সাপ নিয়ে সচেতনতার বার্তা নজর কেড়েছে। এই দিন সন্ধ্যায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিনীত দুটি একাঙ্ক নাটক পরিবেশিত হয়। ২৩শে ডিসেম্বর দুপুরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উত্তর ২৪ পরগনার ডিপিএসসির চেয়ারম্যান দেবব্রত সরকার দ্বিতীয় দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান মঞ্চ থেকে স্কুল পত্রিকা অঙ্কুরের উদ্বোধন হয়। এছাড়া এদিন বিদ্যালয় কক্ষে বিজ্ঞান প্রদর্শনী ও বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি মৌমিতা দে, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ বলরাম সাঁতরা, মামুদপুর পঞ্চায়েত প্রধান প্রিয়াঙ্কা মালাকার, মামুদপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা বিদ্যালয়ের সভাপতি অশোক কুমার হালদার, নৈহাটি পুরসভার শিক্ষা বিভাগের সিআইসি শিক্ষাবিদ কানাইলাল আচার্য, নৈহাটি পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দীপ কুমার মণ্ডল প্রমুখ। ব্যারাকপুর পুলিশ কমিশনার শিবদাসপুর থানার উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এক অভিনব কুইজ কন্টেস্টের আয়োজন করা হয়েছিল। এই কুইজ প্রতিযোগিতায় তাৎক্ষণিকভাবেই সঠিক উত্তর প্রদানকারীদের মঞ্চে ডেকে পুরস্কৃত করা হয়। উৎসাহী ছাত্রছাত্রী ও অভিভাবকরাও অংশ নিয়েছিলেন এই কুইজ কন্টেস্টে। গোটা অনুষ্ঠানের সঞ্চালনা করলেন বিদ্যালয়ের সহশিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক শোভনলাল রাহা এবং স্কুলের প্রাক্তন ছাত্র শারদ ভৌমিক। আপনারা দেখছেন এইকাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সাপ যখন কামড়ায় তখন ওই কোবরার বেলায় দেখেছি আমরা যে ফনা তুলে ছোবল মারে। আর চন্দ্রকোনাটা এই ছবিতে যে পজিশনে আছে এটাকে বলা হয় কয়েলিং পজিশন। মানে আমরা সবাই মশা তাড়ানোর গুডলাইন কয়েল দেখি, ওরকম গুডলাইন কয়েলের মধ্যে কিছুটা পেঁচিয়ে রয়েছে, ওই জন্য এটাকে বলা হয় কয়েলিং পজিশন। এটা হচ্ছে আক্রমণের ভঙ্গি। আমাদের উত্তর ২৪ পরগনা জেলার ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয়কে আমরা আমাদের মধ্যে পেয়ে আপ্লুত, গর্বিত। বিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং মামুদপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এবং এই স্কুলের প্রাক্তনীয় বটে মাননীয় শ্রী অশোক কুমার হালদার মহাশয় ব্যাচ পরিয়ে পুষ্পস্তবক দিয়ে এবং আমাদের প্রধান শিক্ষক সহযোগে আমরা বরণ করে দিচ্ছি ডিপিএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী দেবব্রত সরকার মহাশয়কে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে নৈহাটি, আর
সেই নৈহাটির পার্শ্ববর্তী জগদ্দলে আমাদের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের এই স্কুলে আজ আমাদের দুদিন ব্যাপী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে মাল্যদান করে দেবব্রত সরকার মহাশয়কে দোগাছিয়া বিদ্যার্থী ভবনের 75 বছর উপলক্ষে যে দুদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজ্ঞান কর্মসূচি সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য মূলত সরকারি স্কুলে যাতে ছাত্রছাত্রীরা আরো বেশি করে আগ্রহী হয়, পড়াশুনো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলো, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞান মনস্কতা সহ আমাদের লড়াইটা কিন্তু বেসরকারি স্কুলের সঙ্গেও, কারণ দিন দিন প্রাথমিক বিদ্যালয়গুলির ছাত্র সংখ্যা কমছে। সেই কথা মাথায় রেখেই আমাদের এই উদ্যোগ। আজ আমরা পাশে পেয়েছি উত্তর 24 পরগনা ডিপিএসসি চেয়ারম্যান মাননীয় শ্রী দেবব্রত সরকার মহাশয়কে। তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আজকে সঞ্চালককে। আমি সত্যি খুব গর্বিত এবং অনুপ্রাণিত আজকে এই নৈহাটিতে এসে। দোগাছিয়া এফপি স্কুল অলরেডি আমি ওদের কর্মকাণ্ড পেয়ে গেছি এবং সেই কর্মকাণ্ড দেখে আমি অলরেডি ঘোষণা করতে বাধ্য হয়েছি যে জেলার অন্যতম মডেল স্কুল হিসাবে দোগাছিয়া এফপি স্কুল পরিগণিত হলো। এটা আমি অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছি এবং আমি মনে করি যে আজকের এই শুভ মুহূর্ত, একটা বিদ্যালয়ের 75 ইয়ার্স মানে অনেকটা সময় পেরিয়ে আসা, অর্থাৎ সেই অনেকটা সময় পেরিয়ে আসার সেই মুহূর্তটা আজকে আমরা সবাই মিলে সেই আনন্দ ভাগ করে নিচ্ছি। এবং এলাকাবাসীকেও শুভেচ্ছা জানাই, যে সমস্ত গার্জিয়ানরা ভরসা রেখেছেন এখানে, তারা ছেলে মেয়েদের পাঠিয়েছেন। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি অশোকদাকে, এই বিদ্যালয়ের যিনি প্রেসিডেন্ট, তিনি আমাদের উত্তর 24 পরগনা জেলা শিক্ষক সংগঠনের প্রাণপুরুষ। তাকে আমি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক, অসম্ভব উদ্যমী কর্মোদ্যোগী মানুষ, তাকে ধন্যবাদ জানাই। এখানকার পঞ্চায়েত সমিতির যে সমস্ত সদস্য রয়েছেন যারা সবসময় বিদ্যালয়কে আগলে রেখেছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। শিক্ষিকা এবং শিক্ষক যারা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। স্নেহ ভালোবাসা জানাই বিদ্যালয়ের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের। একটি বাচ্চা ছেলে, তাকে আমি একটু আগে জিজ্ঞেস করছিলাম যে তুমি কি হতে চাও, সে আমাকে বললো আমি আইপিএস অফিসার হতে চাই। এটা শুনে আমার গর্বে ভরে গেল যে এই বিদ্যালয় থেকে একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ারও যেমন বেরোবে, তেমনি আইপিএস অফিসারও বেরোবে। ছোট ছোট কচি কাচাদের জন্য পরের প্রশ্ন, আগে হাত তুলবে না। রামধনুতে মোট কয়টি রং থাকে এবং সেটা কি কি? 7টি রঙের নাম বলতে হবে। পরের প্রতিযোগীকে গ্রেট, চলে এসো মঞ্চে। রংগুলোকে ভাঙতে বলো। সুরাইয়া মঞ্চে চলে এসো। সুরাইয়া আমাদের স্কুলের ছাত্রী, ক্লাস 2 এর ছাত্রী। সুরাইয়া, তুমি, তোমার বাড়ি কোথায়? আমাদের কনস্টেবল জুলফিকার মন্ডল মহাশয়, তাকে এগিয়ে আসতে বলবো পুরস্কারটা দেওয়ার জন্য। এদিকে আসুন প্লিজ, একটু এদিকে আসুন। সবুজ, হলুদ, কমলা, লাল। নি বাদ গেছে, নি নি বে নি নি নিটা বলো। নীল। হ্যাঁ স্যার এদিকে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? এটা বাচ্চাদের থেকে আশা করব। মমতা ব্যানার্জি। ভুল। ইন্দিরা গান্ধী। একদম সঠিক। বাহ, খুব বাচ্চা একদম সঠিক উত্তর দিয়েছে। এই পুরস্কারটি তুলে দেবেন আমাদের প্রধান শিক্ষক এবং সভাপতি একত্রিত হয়ে। তোমার নাম কি? এসো বাবা। আয়ুষ্মান দাস। 1 মাদার স্ল্যাপ। মাদার স্ল্যাপের স্টুডেন্ট, আরেকবার নাম বলো। আয়ুষ্মান দাস। আয়ুষ্মান সঠিক উত্তর দিয়েছে।
ক্লাস 1-এর ছাত্র। দোগাছিয়া বিদ্যার্থী ভবন থেকে বিউটি নাথের প্রতিবেদন এই কাল।